তাকওয়া এমন একটা সম্পদের নাম, তাকওয়া এমন একটা জিনিসের নাম, যেই জিনিসটা অর্জন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে বিবেচিত করবে। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সবচেয়ে বড় দামি বানায় দিবে, যে জিনিসটা অর্জন করার পর আমার আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাকওয়া ওয়ালা অন্তর অনেক বড় দাবি, অনেক বড় দামি। বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, বান্দা আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি করবে না, এমন অন্তরওয়ালা, এমন দিলওয়ালার মানুষের দাম আল্লাহর নিকট বড় দামি। এমন দিলওয়ালা মানুষ আল্লাহর নিকট দামি, এমন অন্তরওয়ালা মানুষ আল্লাহর নিকট দামি, যে অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকবে, যে অন্তরে আল্লাহর ভয়ে গুনাহ করবে না, যে অন্তর আল্লাহর ভয়ে কোনো নাফরমানির কাজ করবে না, এই অন্তর আল্লাহর নিকট সবচেয়ে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়ার ব্যাখ্যা দিতে দেয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাখ্যা চাইতে গেলেন। গিয়া বললেন, আব্বাস, তাকওয়া কোন জিনিসের নাম, তাকওয়া কোন সম্পদের নাম একটু জানায় দেন, তাকওয়া অর্জন কিভাবে করে একটু জানায় দেন। ওমর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জিজ্ঞেস করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, ওমর, আপনি হলেন অর্ধ জাহানের বাদশা ওমর, আপনি আমার কাছে তাকওয়ার সংজ্ঞা জানতে চেয়েছেন। তাকওয়া এমন এক সম্পদের নাম, ও ভাই আব্বাস, একটু জানা দেন না তাকওয়া কোন জিনিসের নাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে বহু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছি, বহু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি পথ চলেছি। বলো না তাকওয়া কোন জিনিসের নাম? আব্বাস বলে, ওমর, আপনি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেন, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে আপনি যখন যান, আপনার মনের অবস্থাটা কেমন হয়? আপনার মনের অবস্থাটা কেমন হয়? আপনার হালটা কেমন হয়ে যায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ওমর বলে, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করি, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাই, তখন আমার মনের মধ্যে অনেক ভয় লাগে। খুব সাবধানের সাথে আমি আমার কদমকে সামনের দিকে অগ্রসর করি, খুব সতর্কতার সাথে আমি সামনের দিকে অগ্রসর হয়ে যাই, খুব ধীর ভাবে অন্তরের মধ্যে ভয় রেখা রেখা আমি সামনের দিকে পথ চলি। ওমর বলে, আমার মনের মধ্যে এমন ভয় কাজ করে, যাতে করে আমার পায়ের মধ্যে কাঁটা না ঢোকে, এই ভয় নিয়ে আমি সামনের দিকে পথ অতিক্রম করি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি শুনে নেন, দুনিয়ার সামান্য কাঁটা পাওয়ার পর, দুনিয়ার সামান্য কাঁটা পাওয়ার পর আপনি সামনে দিয়ে পথ অতিক্রম করার সময় এত ভয় আপনার অন্তরের মধ্যে থাকে, যে ভয়ের কারণে আপনি সামনে পথ চলতে পারেন না, সেই ভয়ের কারণে প্রত্যেকটা কদম আপনি ভয় নিয়া কাটার কারণে প্রত্যেকটা কদম ফেলানোর সময় আপনি অন্তরের মধ্যে ভয় নিয়া সামনের দিকে অগ্রসর হন। ও ভাই ওমর, আপনি শুনে নেন, দুনিয়ার জমিনে যেই বান্দা আখিরাতের বিশাল জগৎ পাড়ি দেওয়ার জন্য দুনিয়ার রাস্তাটা, যে বান্দা আল্লাহর ভয় নিয়া অগ্রসর হবে, ওই অগ্রসর হওয়ার নাম আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখার নাম। আল্লাহর ভয় নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার নামই হলো তাকওয়া। করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। দুনিয়ার জমিনে আপনি যখনই যেই কাজটা করেন না কেন, যখনই যেখানে থাকেন না কেন, সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন। যদি এই কাজটা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা হবে আমার নিকট সবচেয়ে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য
দুনিয়ার জমিনে যেই কাজটা করেন না কেন, যে কথাটা বলেন না কেন, সব সময় ভয় একজনের রাখবেন। তিনি কে? যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর ভয় সব সময় রাখবেন।